নমস্কার। আজ তোমাদের নতুন একটা ক্লাসে আমরা এসছি। নতুন ক্লাস, পার্সেন্টেজের ক্লাস চলছিল বেশ কয়েকদিন ধরে। এর আগে দুটো ক্লাস হয়েছে, তার আগে অনুপাতের অঙ্ক বা রেশিওর অঙ্ক হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হয়েছে। তোমাদের পার্সেন্টেজের মেন কনসেপ্টগুলো আমি বলে দিয়েছিলাম, কিছু কোশ্চেন করেছিলাম সিজিএল থেকে। সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি নিয়োগ হয়, সিবিআই এরকম কিছু অফিসার। সেখান থেকে বেশ কঠিন কঠিন কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে দেখব তোমাদের পরীক্ষায় কী কী কোশ্চেন পেপার এসছে। NMMS-এ, ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ, সেই পরীক্ষায় কী কী কোশ্চেন পার্সেন্টেজ থেকে এসছে সেগুলো একটু দেখে নেব। তো চলো আমরা দেখে নিই। এটা মনে হয় 2024 সাল, হ্যাঁ 2024 সালের কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপারটা এটা, এই কোশ্চেন পেপারে দেখো প্রথম থেকে দেখে যাই। আমাদের গসাগুর অঙ্ক করানো হয়েছে, গসাগু লসাগুর কনসেপ্ট রেশিও দিয়ে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতিবারে পড়ে। এই ধরনের কোশ্চেন প্রতিবারে পড়ে। আমি অফলাইনে তোমাদের সবাইকে বুঝিয়েও দিয়েছিলাম, যদি কেউ না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে স্টারটা দেওয়া আছে, মানে এই ধরনের একটা অপারেশন করা আছে, মানে ধরো এ স্টার বি এরকম একটা বলছি দেওয়া আছে, তাই তো, সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার বি রুট ওভার বি মাইনাস রুট ওভার এ। এটা পার্সেন্টেজের অঙ্ক নয়, যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সামনে এসে তাই তোমাদের বলছি। আচ্ছা, এইটা মানে কি, এ আর বি এমনভাবে থাকবে, এমনভাবে কাজ করবে, কী হবে তার মানটা কী হবে না, 2 টু দি পাওয়ার 2-এর মাথায় রুট ওভার বি হবে মাইনাস রুট ওভার এ, মানে এরকম ব্যাপারটা, 2 হোল টু দি পাওয়ার রুট ওভার বি মাইনাস রুট ওভার এ, এই জিনিসটা। আচ্ছা, এবার যদি ধরলাম, আমি যদি ধরলাম এই যে দেওয়া আছে দেখো 900 স্টার 1600 দেওয়া আছে। 900 স্টার মানে এর জায়গায় কী লিখবো, এর জায়গায় দেওয়া আছে 900, স্টার দেওয়া আছে স্টার মাঝখানে, বির জায়গায় কত দেওয়া আছে, বির জায়গায় দেওয়া আছে 1600। ঠিক আছে, বির জায়গায় দেওয়া আছে 1600। তার মানে কি, তাহলে তখন তার মানটা কত হবে, তার মান হবে 2 টু দি পাওয়ার এরকম 2 টু দি পাওয়ার রুট ওভার বি, বি মানে কত 1600, 1600 রুট ওভার করলে কত হবে 40 মাইনাস রুট ওভার 900, তখন এরকম করে মানটা বেরোবে। আমি স্পেসিফিক্যালি কিছু বললাম না, কারণ এই চ্যাপ্টারটা আরেকবার করাতে হবে, তখন আমি বলবো। আচ্ছা, এই জায়গায় অঙ্কটা আসো। বলছে চিনির দাম 50% বৃদ্ধি পাওয়াতে এক গৃহকর্তা চিনির খরচ বা চিনি উপভোগ 50% কমিয়ে দেন। তার চিনি বাবদ মোট খরচ বাড়বে না কমবে না কী হবে? এক লাইনে করা যায়, -25%, মানে 25% কমে যাবে। আমি কি করে করলাম, একটা প্রসেস আছে, সেটা আমি অনলাইনে বলবো না, আমি তোমাকে, তোমরা যেভাবে বুঝতে পারো সেইভাবে আমি করে দেখাচ্ছি। কোথায় গেল সেইটা দেখো। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, কোনো ফোন করে জিজ্ঞেস করতে পারো, কোনো অফলাইনে আসতে পারো, বা অফলাইনে যারা পড়ছো তাদের যদি কোনো সমস্যা থাকে তারা কমেন্ট করতে পারো। এখানে বলছে চিনির খরচ 50% বৃদ্ধি পেয়েছে। এইটাই আগে বলেছিলাম, 50% বৃদ্ধি পাওয়া মানে 100-র মধ্যে 50 বেড়ে যাওয়া। তাহলে আমি ধরে নিচ্ছি আগে 10 টাকার চিনি, কালারটা চেঞ্জ করে নিই, আগে 10 টাকা চিনি কিনতাম, 10 টাকার চিনি কিনতাম আগে 10 টাকার চিনি কিনতাম, 10 টাকার চিনি কিনতাম। ঠিক আছে, 10 টাকার চিনিতে কত দাম বেড়েছে না 50% দাম বেড়েছে। 50% মানে কি না, 50% বাড়া মানে কি, আগে 10 টাকা ছিল প্লাস 10 ইন্টু 50/100, এইটা তো আগে 10 টাকা ছিল আর আরও 50% দাম বেড়েছে, 10 ইন্টু 50/100, তাহলে 0 কাটলো, 0 করলো, তাহলে কত হলো, এটা হচ্ছে 5 এলো। আর আগে ছিল 10 টাকা, তখন হলো 15 টাকা। আরে 50% মানে কত, 10 টাকার 50% মানে কত, 10-এর অর্ধেক 50% মানেই তো অর্ধেক, অর্থাৎ 10 টাকা ছিল আরও 50% দাম বেড়েছে, আরও 5 টাকা যোগ হয়েছে কত টাকা, 15 টাকা, রুপিস 15 টাকা হয়েছে। 50% খরচ কমিয়ে দিচ্ছে। আগে আমি ধরে নিই 10 কেজি ব্যবহার করতো, এর 50% মানে অর্ধেক ব্যবহার কমিয়ে দিয়েছে। তাহলে ব্যবহার কমিয়ে দেওয়া মানে কি, আগে 10 কেজি কিনতো, 10 কেজি কেনা হতো, এখন ব্যবহার কমিয়ে কি করেছে না তার 50%, 10-এর 50%, এর মানে গুণ 10 ইন্টু 50/100। আর এইটা মানে কত, এটা 0 কাটলে কত হলো 5। আগে 10 কেজি ছিল, 10 কেজি থেকে 5 কেজি বাদ দাও, 5 কেজি, আর অর্ধেক কমিয়ে যাওয়া। তাহলে কি হলো, এখন কত হলো না, এখন তোমার 5 কেজি হলো।
তাহলে 10 কেজির দাম 10 টাকা করে হলে কত টাকা খরচা হয়? না 100 টাকা, 100 রুপিস। 5 কেজি 15 টাকা করে দেওয়ার হলে কত হয়? 75 টাকা, 75 রুপিস। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? না কি দাঁড়ালো বলো? না হচ্ছে যে যে তোমার ওখানে তোমার 25 টাকা কমলো, 25 টাকা কমে গেল। তাহলে আগে 100 টাকা খরচা হতো, তাহলে কি হলো? আগে 100 টাকা খরচা হতো, এখন খরচা হচ্ছে কত? না এখন খরচা হচ্ছে 75 টাকা। আগে খরচা হতো 100 টাকা, এখন খরচা হচ্ছে 75 টাকা। কত পার্সেন্ট কমেছে? না 25 টাকা কমেছে। কত টাকা কমেছে? না 100 টাকা। তাহলে কত পার্সেন্ট হ্রাস পাবে? 25% হ্রাস পাবে। ঠিক আছে, এটা একটা শর্টকাট জিনিস, খুব সহজে করা যায়। সেটা এক্ষুনি বললে হয়তো তোমাদের গুলিয়ে যাবে। আমি অফলাইনে অনেকের বুঝিয়ে দিয়েছি, খুব এক লাইন অঙ্কটা করা যায়, কিছু বেশি ভাবারও কিছু থাকে না। কিন্তু আমি অনলাইনে এটা বলতে চাইছি না, কারণ তোমাদের মনে কনফিউজ হয়ে যেতে পারো, এই জন্য বলতে চাইছি না। আর কি কি কোশ্চেন আছে এখানে লক্ষ্য করে নিই। তেমন তো রেশিওর কোশ্চেন পাচ্ছি না। এই কোশ্চেনটা কি করানো হয়েছে? এই কোশ্চেনটা মনে হয় আমি করাতে ভুলে গেছি। এই কোশ্চেনটা দেখে নাও, এটা বেশ সুন্দর কোশ্চেন। কি বলছে দেখো তো, বলছে এক্স আর ওয়াই মান দেওয়া আছে। এক্স সমান যখন 2 তখন ওয়াই মানটা 20। বুঝতে পেরেছো? এটা এই মানটা দেওয়া আছে। আবার এক্সের মানটা একটা অজানা নাম্বার, সেটা দেওয়া আছে x1, যেটা জানি না। তখন ওয়াইয়ের মানটা হচ্ছে 2 দেওয়া আছে, হয়েছে। আবার এক্সের মানটা যখন x2 তখন ওয়াইয়ের মানটাও 3.5। আচ্ছা, এক্সের মানটা যখন 1 তখন y1 একটা মান দেওয়া আছে, মানটাও তোমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস, এটা পুরোপুরি রেশিও বা অনুপাতের অঙ্ক। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে, প্রথমটায় দেওয়া আছে। তাহলে আচ্ছা, প্রথমটা কী দেওয়া আছে বলে দাও? এক্সের মান যদি 2 হয়, ওয়াইয়ের মানটা তখন 20, এটা তো দেওয়াই আছে। সমান চিহ্ন, যেহেতু অনুপাত, সমান চিহ্ন দিয়ে আমি লিখতে পারি। কি লিখতে পারি? না কি এই 2/20 সমান তো লেখা যেতে পারে x1/2, এটা লেখা যেতে পারে। কারণ এক্সের মানটা x1 যখন, ওয়াই মানটা সেখানে 2 লেখা যেতে পারে কি পারে না? ব্যাস হয়ে গেল। তাহলে x1-এর মানটা তখন কত হবে? খুব সহজ, 4/20। 4/20 x1, দেখো এখানে x1 আছে, 2-এর সঙ্গে যখন এরকম কোনাকুনি গুণ হবে, 2-এর নিচে 20 চলে আসবে। 2-4 মানে 1/5। 1/5 মানে কত? 1/5 মানে কত বলো? না তুমি এখানে কি করতে পারো? না 20 দিয়ে গুণ করতে পারো, বা 2 দিয়ে গুণ করতে পারো, যাই করো। এখানে 2 দিয়ে গুণ করতে পারো, 2 দিয়ে গুণ করলে কত হবে? নিচে 10, উপরে 2, 2 10 নিচে 2, তাহলে 0.2। তাহলে 0.2 কোথায় কোথায় আছে? না x1-এর মান 0.2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই অ্যান্সারটা কখনোই হবে না। এই তিনটের মধ্যে কোনোটার অ্যান্সার হবে, বোঝা গেল। ঠিক সেভাবে তাহলে এক্সের মানটা যদি 0.2 হয়, তাহলে x2-র মান পাওয়া যাবে তো। তাহলে 0.2/2 সমান x2/3.5। তাহলে কোনাকুনি গুণ করে ফেলো, খুব সহজে হয়ে যাবে। x2-র মান তাহলে কত হবে? না 0.2 × 3.5/2 হয়েছে। এখানে দশমিক তুললাম, নিচে একটা শূন্য অ্যাড করলাম, এখানে দশমিক তুললাম, এখানে নিচে একটা শূন্য অ্যাড করলাম, 2 কাটলাম, 2 কাটলে 100। তাহলে কত হবে? 0.35। তাহলে কোথায় আছে? 0.35 এখানে আছে, এইটা যে অ্যান্সার। বাকি যে y1-এর মানটা তোমরা বের করবে বাড়িতে। বুঝতে পেরেছ? খুব সহজ জিনিস, একটু অঙ্কটা জানলেই হয়ে যাবে। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স পরে ক্লাস দেবো যদিও। এটা একটা কোশ্চেন দেখো, চোখে পড়ে গেল। বলছে পৃথিবী তার কেন্দ্রের দিকে 60 এর মানে নিউটন। একটা পৃথিবী বলছে কি মহাকর্ষের প্রতিটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর ওয়ার্ল্ড বা পৃথিবী সেও তার নিজের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটা বলছে আর টানছে, তাহলে ফোর্সটা বলছে 60 নিউটন। ঠিক আছে, আচ্ছা, এটা ডিপেন্ড করছে, ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করছে? না বলটা কিসের উপর ডিপেন্ড করছে? না মহাকর্ষীয় বল বা অভিকর্ষের বল। তার দুটো বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে, তার কত দূরত্বে আছে ডিপেন্ড করছে। বস্তুটাকে চাঁদে নিয়ে গেলে বস্তু তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করবে। আচ্ছা তুমি বলো তো, পৃথিবী বড় বস্তু না চাঁদ বড় বস্তু? পৃথিবী অবশ্যই বড়, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল বেশি হবে। আমরা জেনেছি মহাকর্ষতে যার বড় যত বস্তু তার আকর্ষণ বল তত বেশি। চাঁদের আকর্ষণ বলের থেকে পৃথিবীর আকর্ষণ বল অনেক বেশি হবে, এটা আমরা জানি। তাহলে কত বেশি হবে সেটা ডিপেন্ড করছে কত? না তার সাইজের উপর, কতটা রেডিয়াস আছে, অনেক মাস আছে, কতটা বড়। আমরা জানি যে পৃথিবীর আকর্ষণ বল পৃথিবীর ওয়ার্ল্ডের বা আর্থও লিখতে পারো, আর চাঁদের মুনের আকর্ষণ বল 6 গুণ।
পৃথিবী যদি 6 গুণ বেশি ধরে টানে, তাহলে এখানে অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল যদি 60 নিউটন হয়, চাঁদে গেলে তার 1/6 হবে। 60 ইন্টু 1/6, তাহলে কত হবে? 10 নিউটন। 10 নিউটন হবে। তাহলে এই এত সহজ সহজ জিনিস, 10 নিউটন চাঁদে, পৃথিবীতে গেলে 60 নিউটন। এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে এভাবে, কি বলতে পারে, কোনো বস্তুর ওজন, এইভাবে দিতে পারে, কোনো বস্তুর ওজন দেওয়া থাকতে পারে, ওজন আর বল, পৃথিবীর আকর্ষণ বল দুটো একই জিনিস, ওজন আর বল একই জিনিস। নিউটন দিয়েও প্রকাশ করানো হয়, ওজন দিয়েও প্রকাশ করানো যেতে পারে, গ্রাম ওয়েট বা কেজি ওয়েট দিয়ে প্রকাশ করা যেতে পারে, ওই কেজি ওয়েট বা গ্রাম ওয়েট দিয়েও প্রকাশ করা যেতে পারে। আর দুটো মানই হচ্ছে নিউটন বা ডাইনিভাবে প্রকাশ করা হয়। চাঁদ আর পৃথিবীর যদি এরকম কোনো অঙ্ক থাকে, পরিষ্কারভাবে পৃথিবীতে বস্তুর ওজন বেশি হবে, চাঁদে গেলে তার 1/6 ভাগ হবে। সেরকম একইভাবে ওজন মানেই বল। আশা করি তোমাদের টিউশন যারা পড়তে যাও সেখানে এটা বলে দিয়েছে, ওজন মানেই বল। তো এরকম একটা বস্তু। আচ্ছা, এই যে পরের দিকে এখানে সব আছে, এগুলো আস্তে আস্তে যদি সময় থাকে আমি করাবো। নেক্সট, ওকে, 2023 সালে কি কি কোশ্চেন পেপার আছে একটু দেখে নিই। 23 সালে, ওকে, তো এটা 23 সালের কোশ্চেন পেপার, একদম ডাইরেক্ট ওয়েবসাইট থেকে খুলে বের করছি। এই যে দেখো, আগের অঙ্কটার মতোই দেওয়া আছে। কোনো একটি সংখ্যাকে, এক লাইন হয়ে যাবে এটা, কিন্তু এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা পড়বেই। কোনো একটা সংখ্যাকে 50% বাড়ানো হলো, পরে 50% কমানো হলো, তাহলে কত বাড়লো না কমলো? খুব সহজ অঙ্ক। একটু আগেই ধরলাম যে এরকম টাইপেরই অঙ্ক করেছি। তো তাহলে কী ধরলাম প্রথমে সংখ্যাটা ছিল 10 ছিলাম, 10কে কত বাড়ানো হয়েছে? 50%, মানে 10 ছিল, পরে আরও 10 ইন্টু 50/100। এটা করলে কত হলো? তো এটা করলে তখন হলো 15 হয়েছে। আচ্ছা, এবারে বলছে তার 50% কমানো হলো, তাহলে 15 ছিল, 15-র 50%, তাহলে 15 মাইনাস 15 ইন্টু 50/100, মানে কত হলো? 0 কাটলো, সরি, একটা 0 কাটবে, 15×5 = 75, 15 মাইনাস 7.5 মানে 7.5, 7.5 মানে কত হলো? 7.5। তাহলে কি হলো না, আগে 10 ছিল, পরে হলো 7.5, কমে এতটা কমেছে। কত কমেছে? তাহলে এইটা হয়ে গেছে, 10 ছিল, পরে কমে হলো এত। কতটা কমলো না 2.5 কমেছে, 2.5 কমেছে। তাহলে 100-তে কত কমবে? তাহলে 100-তে কত কমবে? 100 ইন্টু 2.5/10 সমান, তাহলে অ্যান্সার বেরোবে 25 সমান 25% কমে গেছে। এই যে 25% হর্স, খুব সহজভাবে করা যায়। আর তোমরা এভাবেই করতে পারো। আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, আর একটা প্রসেস, তোমরা এই প্রসেসটা অনেকে শিখেছো হয়তো, এটাও করতে পারো। এটা একদম সহজভাবে দেখালাম, যারা কোনো কনফিউজড না হয়। আমার কাছে যারা অফলাইনে করেছে তাদেরকে এমন একটা প্রসেসে বলা যায়, তাদের দেখতেই হবে না, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবে, এক লাইনে অ্যান্সার করা যায়, দেখলেই বলতে পারবে। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি আরেকভাবে করা যায়। দেখো, কোনো সংখ্যা আমি ধরলাম 100, ঠিক আছে, কোনো সংখ্যাকে 100 ধরলাম, 100x ধরলাম, কোনো সংখ্যা, তাকে 50% বৃদ্ধি করানো হয়েছে, মানে কত হলো? 150/100 হয়েছে। পরে 50% কমানো হয়েছে, 50% মানে কমানো মানে 100-র মধ্যে 50, 50/100, তাহলে কত দাঁড়ালো? এখানে 100, এখানে 100 কেটে গেল, এখানে 0 0 দুটো 0 কাটলো, কত হলো? 75x। তাহলে আগে ছিল 100x, পরে হলো 75x, কত কমেছে? 25x কমেছে। তাহলে 100%-এ কত হবে? তাহলে কত হবে? 25x ইন্টু 100%/100x, তাহলে এক্স কাটলো, 100 কাটলো, তাহলে 25%, একই ব্যাপার, হ্রাস কমেছে, হয়েছে। তুমি যেভাব দিয়েই করো না কেন, ওই একই অ্যান্সার বেরোবে। দেখো, এই স্টারের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়েছে, এটা খুব সহজ জিনিস করে দেখতে পারো। এই যে এইটা মানে কি, a⁻b² আছে, এইখানে তোমাকে বাবা করে ফেলতে হবে, হ্যাঁ, এটা করে ফেলতে হবে। এটা পরে আমি একদিন ক্লাসে করিয়ে দেবো। নেক্সট, আচ্ছা, এটা বলো তো, কোশ্চেন বলছে 10তলা বাড়ির একটি ছাদে একটি জলের ট্যাঙ্ক আছে, প্রতিটি বাড়ির প্রত্যেক তলায় একটা জলের কল আছে, কোন তলার
জলের কলের সাহায্যে সবথেকে কম সময়ে একটা বোতল বালতি ভর্তি করা যাবে। তাহলে এরকম একটা বালতি আছে। আচ্ছা, যাদের ঘরে জল আছে, জল এরকম ট্যাঙ্কিতে জল ভর্তি করা হয়, সবথেকে জোরে কোথায় জল পড়ে বলো তো? সবথেকে জোরে জল পড়ে এই জায়গাটায়, নিচের তলায় জলটা সবথেকে জোরে পড়ে, তারপরে উপর তারপরে একটু কম জোরে এখানে, আরও কম জোরে বা আস্তে আস্তে এখানে পড়ে, এখানে উঠলে একদমই আস্তে আস্তে পড়ে, বা ট্যাঙ্কির কাছে তো একদম জোরে পড়ে না। কেন জোরে পড়ে না? এমজিএইচ, এমজিএইচ মানে স্থিতিশক্তি। জলটাকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে উপরে ওঠানো হয়। সেই উপরেও যে ওঠানো হচ্ছে তার একটা ভর আছে, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে, এই উঁচুতায় তোলা হচ্ছে। যেই উপরে তোলা হলো সেটাকে বলা হয় স্মৃতিশক্তি। এই স্মৃতিশক্তিটা পাইপের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে গতিশক্তিতে কোথায় বেশি হবে? সব থেকে যত নিচের দিকে নামবে, একদম নিচ পয়েন্টে, তাহলে সব থেকে কম সময় যত যত গতিশক্তি বাড়বে, মানে তত দ্রুত বালতি ভর্তি হবে, তত দ্রুত বালতি ভর্তি হবে এবং তত কম সময় লাগবে। সবথেকে কম সময় কোথায় লাগবে তাহলে? তো একতলায়। ঠিক আছে, একতলায় সবথেকে কম সময় লাগবে। এখানে দেওয়া আছে এটা। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন পেপার দেখা হয়ে গেল। পার্সেন্টেজের একটা কি দুটো করে অঙ্ক পড়ছে, কিন্তু খুব সহজ অঙ্ক, তোমরা সহজেই পারবে জিনিসটা। আমার ভিডিওগুলো যদি দেখো তাতে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট 2022 সালে কোশ্চেন পেপার কি এসছে দেখি। 22 সালের কোশ্চেন পেপার, এই দেখো এখানেই আছে। বলছে এক ব্যক্তির বেতন 50% কমে গেল, পরের বছর 60% বৃদ্ধি পেল। কত হবে? তাহলে আমি এখনই হিসাব করে ফেলি। যদি 50% কমে গেল, ওখানে কমে গেল বা বাড়লো, তাহলে দেখো এখানে কত বৃদ্ধি পাবে। খুব সহজে অঙ্কটা করা যাবে। দেখো, আমি সেই একই ব্যাপার, প্রথমে ধরে নেবো 100x। প্রথমে বেতন ছিল 100x, 50% কমে গেল, তাহলে 100x থেকে 50% কমে গেল মানে কি? তাহলে 100 মাইনাস 100x ইন্টু 50/100, ওখান থেকে কাটাকাটি করে 50x বাদ দেবো, তাহলে কত হলো না? 100x থেকে 50% কমে যাওয়া মানে 50x। ওটা আগে তোমরা বুঝে নিয়েছো বলে আমি কিছু বলছি না, কী করে সহজে করা যায়, জাস্ট দেখানোর জন্য আমি একটু দেখালাম, মুছে দিচ্ছি। পরের বছর 60% বৃদ্ধি পেল, এইটা ইন্টারেস্টিং। পরের বছর 60% বৃদ্ধি পেল, তাহলে কী হলো? আগে 50x ছিল, তার আরও 60% মানে 50x ইন্টু 60/100, ব্র্যাকেট দিয়ে দিলাম সহজে বোঝার জন্য। তাহলে 0 0 0 0 কাটলো, কত? 30x। তাহলে 50x ছিল আর 30x এখানে যোগ হলো, কত হলো? 80x হয়েছে। তাহলে মাইনার লব্ধ বৃদ্ধি কত? তাহলে 100x ছিল, হয়ে গেল কত? 80x। কত কমলো? -20x। তাহলে 100x ছিল, 20x হয়েছে। তাহলে 100%-এ কত হবে? 100%-এ -20%। তাহলে -20% আছে। বৃদ্ধি বলেছে, কিন্তু বৃদ্ধি তো হয়নি, এখানে হ্রাস হয়েছে, মানে মাইনাস চিহ্ন দিয়ে কী বোঝানো হচ্ছে? মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি বৃদ্ধি হয়নি, কমে গেছে। ঠিক আছে, এগুলো খুব সহজে করা যায়। মানে কি বলবো, এভাবে যদি না বুঝতে পারো আরেকবার দেখিয়ে দিচ্ছি, সেভাবে করতে পারো তোমরা। একই জিনিস যেভাবে খুশি করতে পারো, যেভাবে খুশি করতে পারো, এভাবে ধরতে পারো যে, তাহলে এভাবে লিখতে পারো কোনো প্রথমে আমি ধরে নিলাম 10, হ্যাঁ 1000 ধরে নিলাম, কোনো সংখ্যা ছিল 1000, বেতন ছিল 1000 টাকা। পরের বছর কী হচ্ছে? 50% কমে গেল। 50% কমে যাওয়া মানে 50/100 হলো, 100 টাকা ছিল 50 টাকায় দাঁড়িয়েছে। পরের বছর 60% বৃদ্ধি পেলো, মানে কি? 160 হয়ে গেল, 100 ছিল। তাহলে কত হলো? তাহলে 1 2 3 4, 1 2 3, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো? কি 16 5 80, 800। তাহলে 1000 ছিল, হয়ে গেল 800। তাহলে কত কমেছে? 200 কমেছে। তাহলে 100% যদি হতো তাহলে কত কমতো? তখন সেই দেখবে 20% মাইনাস হবে। একই জিনিস হয়েছে। এই একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এই 11 দ্বারা বিভাজ্য, 33 মানে 11 ইন্টু 3, 3 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? হয় সংখ্যাগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো 4 5 4 যুক্ত মানে 4 যুক্ত x যুক্ত 5 যুক্ত 6, 4 5 9, 9 6 15, মানে 15 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এক্সের মানটা যদি আমি 0 দিই তাহলেও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এক্সের মানটা 0 হলে টোটালটার মান 15 হবে। এক্সের মান যখন 3 হলো তখন টোটালটার মান 18 হবে, তাহলে সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এক্সের মান যদি 6 হয় সেটাও কিন্তু বিভাজ্য হবে।
তাহলে 3 হতে পারে, 6 হতে পারে। আচ্ছা 4 আর 5টা হবে না, কারণ 3 দ্বারা বিভাজ্য হবে না। এবারে 3 আর 6-এর মধ্যে কোন সংখ্যাটা নেব যেটা 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য নিয়ম যখন পড়াবো তখন বলে দেবো। নেক্সট নেক্সট এই অঙ্কটাতে তোমাদের করানো হয়েছে, এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, খুব সুন্দর অঙ্ক এগুলো। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবেই আসবে। নেক্সট ওকে, আর কোনো পার্সেন্টেজের অঙ্ক আছে কিনা দেখে নিচ্ছি। এই অঙ্কটাও করিয়েছি, 161 ছিল, মূলত নয়, এটা ভুল আছে এই জায়গাটা কিন্তু। হ্যাঁ, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, মৌলিকটাকে মূলত সংখ্যা লিখে দিয়েছে, কোশ্চেনে একটু ভুল দেওয়া ছিল। নেক্সট এই যে স্টার দিয়ে অঙ্ক, স্টার। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা বলো তো, ভূতবিজ্ঞানে একটা কোশ্চেন করে দিচ্ছি। প্রযুক্ত বল, ভর আর ত্বরণ আছে, পি সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। এই প্রথমটা অ্যান্সার হবে। হয়েছে 22 সাল। কারোর ফিজিক্যাল সায়েন্সের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, অনলাইনে বলতে পারো। আমি আশা করছি অনলাইনে ক্লাসগুলো দিয়ে দিতে পারবো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। ওকে, এটা 2021 সালের কোশ্চেন পেপার। 21 সালের কোশ্চেন পেপারে কী আছে একবার দেখে নিই, যদি পার্সেন্টেজের অঙ্ক আছে কি না। ফার্স্ট এই অঙ্কটাতে করানো হয়েছে, লসাগু আসাগুর অঙ্ক করে দিয়েছি। আচ্ছা ওকে ওকে, মনে হয় নেই নাকি, একটা তো অঙ্ক দেয় না, 21 সালে কোশ্চেন পেপার নেই তো মোটামুটি। আচ্ছা একটা এই করে নিই, এই যে 500 গ্রাম, এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমাদের করতে হবে, করে নিয়ে আসতে হবে বাড়িতে, বা কমেন্ট করে দিয়ে বলতে পারো কী হলো স্যার অ্যান্সারটা। তো এই যে বলছে 500 গ্রাম ভরের অবাধে পতনশীল বস্তুর ওজন হবে, ঠিক আছে। অবাধে পতনশীল বস্তু একটা দারুণ জিনিস আছে, মানে অভিকর্ষজ টানে পড়ছে আর কি কোনো বস্তু, অভিকর্ষজের অধীনে আছে। অবাধে পতনশীল বস্তুর ওজন কত হবে, এখানে ওজন দেখো 500 গ্রাম হয়েছে। আর আমি তোমাকে একটু ক্লু দিতে পারি, ডব্লিউ সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা বল, অভিকর্ষজ বলের মান বা ওয়েট। হ্যাঁ, ওজন বলেছে, ওয়েট মানে ওজন বা বল, ওজন বা বল, আমি আগেই বলেছিলাম বল বা ওজন একই জিনিস। বল মানে যে বল দিয়ে পৃথিবী টানছে সেটাই বস্তুর ওজন, ওজন সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এখানে গ্রাম আছে, এখান থেকে তোমাকে বার করতে হবে। 500 গ্রাম আছে, অ্যাক্সিলারেশন মানে কি, ও তোমার বস্তুর অ্যাক্সিলারেশন মানে কি, অবাধে পতনশীল বস্তু, তাহলে তার অভিকর্ষজ ত্বরণের মানটা তোমাকে জানতে হবে। ত্বরণের মান তো জানো 980, তো এরকম কিছু একটা হবে, হিসাব করে দেখো। আমি আর কিছু বলবো না, এখানটায় আমি ক্লাসটা শেষ করছি। এই যে কোনো বস্তুর বেগ 3 গুণ করলে গতিশক্তি আগের থেকে, আমি সেদিন অফলাইনে একজনকে করে দিয়েছিলাম জিনিসটা, খুব সুন্দর। বেগ যদি 3 গুণ বাড়ে তাহলে হাফ এম ভি স্কোয়ার, এগুলো জানতে হবে, মানে না জানলে করতে পারবে না। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এখানে আমি ক্লাসটাকে শেষ করছি। থ্যাংক ইউ। এভাবে ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করতে থাকো, অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের স্কুলের টিচাররা কিন্তু বলবেন না, বা যেখানে পড়তে যাও টিউশন, তো এখানে তোমাকে শুনতে হবে, নাহলে পারবে না কিন্তু। থ্যাংক ইউ, ক্লাসগুলো দেখতে থাকো, আর আশা করছি ভবিষ্যতে কাজে লাগবে।